তাহলে রুট থ্রিকে সংখ্যা রেখায় প্রকাশ করা হবে, সংখ্যা রেখায় স্থাপন করো। কি করে করব? দেখো আমরা 2, 3 এগুলো তো সহজেই করতে পারি। তাহলে এবার রুট 3 কী করে করব? তাহলে সবার প্রথমে কি করব না, আমি একটা স্কেলে করে সংখ্যা রেখাটা টেনে নেব। আচ্ছা না, তার আগে এক কাজ করি, কিভাবে রেডি করব সেটা আগে দেখি। দেখো রুট 3 তো, তার আগে আমরা দেখব আগে আগে তো রুট 3-এর আগে ধরো আমি আগে রুট 2 দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটাকে আমাকে ছোটোবেলাতে আমরা এই যে সমকোণী ত্রিভুজ কাকে বলে জেনেছিলাম, সমকোণী ত্রিভুজ কাকে বলে, যার একটা কোণ 90 ডিগ্রি থাকে। আর সমকোণী ত্রিভুজের এই যে তিনটে বাহু একটা বিশেষ নাম আছে, যেটা বড় বাহু সেটার নাম হচ্ছে কি অতিভুজ, যেটা নিচের দিকে থাকে সেটাকে সাধারণত আমরা ভূমি বলি, যেটার নাম থাকে তাকে বলি লম্ব। আমরা কি জানি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমানই কী হয়, অতিভুজের স্কোয়ার। তাহলে আমি যদি শুধু অতিভুজ লিখতে চাই তাহলে স্কোয়ারটা দিকে রুট হলে কী হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই কনসেপ্টটাকে কাজে লাগাবো যে অতিভুজ সমান √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটাকে কাজে লাগিয়ে আমাকে করতে হবে। তাহলে যদি √ 2, এই √ 2টাকে তাহলে আমি কি লিখতে পারি, 1 + 1 লিখতে পারি। তাহলে 1 মানে আবার কি 1 স্কোয়ার, এই 1 মানেও কি 1 স্কোয়ার, অর্থাৎ এখানে √ 2টা হবে অতিভুজ, ভূমিটা তাহলে কি হচ্ছে দেখো 1, আর লম্বটা কি হচ্ছে 1, অর্থাৎ √ 2 সমান কি হলো বলো, 1 + 1, 1 মানে 1 স্কোয়ার, এই 1 মানেও 1 স্কোয়ার। অর্থাৎ আমাকে চেষ্টা করতে হবে কি, যখন রুটের ভেতরে এরকম সংখ্যা থাকবে তাকে আমাকে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই আকারে লেখার, ঠিক মানে দুটো পূর্ণবর্গ রাশির সমষ্টি হিসাবে তাকে প্রকাশ করতে হবে। তাহলে এবার আমরা যদি করি, কিভাবে করব, ধরো দাগ টানা হলো, দাগ টানার পরে কি করবে তোমরা 1 সেমি করে গ্যাপ দিয়ে পুটকি পুটকি দিয়ে যাবে। আর অনেকদের স্কুলে হয়তো বড় বড় মাপ নিতে পারে, আমি বলবো 1 সেমি নিয়েই করবে, অসুবিধে কিছু নেই, বড় নিয়েও করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু তবে আমি বলবো 1 সেমি করে নিয়ে করতে। এবার তোমার ধরো এই মাঝামাঝি জায়গাটা এটাকে 0 দিলে, এটাকে 1, 2, 3, 4 যেমন হয় আর কি, -1, -2 করলে। এবার দেখো তাহলে √ 2 করতে গেলে ভূমির দিকে কত যাব বলো, 2, ভূমির দিকে কত যাব বলো 1, এটা ভূমি এখন আমার, আর এটা কি লম্ব। তাহলে ভূমির দিকে 1 মানে 0 থেকে 1 মানে 1, এই যে 1, 0 থেকে এই যে 1 চলে এসেছি, দেখতে পাচ্ছ। ঠিক এবার লম্ব 1, লম্ব 1 মানে কি ঠিক এই 1-এর সাথে, দেখো এইখানেই মেন খেলাটা যাচ্ছে, স্কেলটাকে আমি এমনভাবে বসাবো এই যে কোনো একটা দাগ, দেখো খেয়াল বুঝতে পারছো নিশ্চয়ই, এবারে 0 হোক 1 হোক 2 হোক, যে কোনো একটা দাগের সঙ্গে এই যে দাগটা আমি টেনেছি হুবহু মিলিয়ে দেবো, একটা যেন 1-এর সঙ্গে এই যে পেন্সিলের দাগটা হুবহু মিলে গেল। এবার সেটা ঠিক তুমি 1-এর এই বিন্দুর সঙ্গে ঠেকাও, হ্যাঁ ঠেকিয়ে কী করছো, এবার ওপর দিকে 1 সেমি অর্থাৎ 0 অবধি ধরো তুমি টেনে দিচ্ছ, এই যে দাগটা পেলাম এটাই হলো 1 সেমি, এবং এটা কি হলো লম্ব হলো, ঠিক কিনা। তাহলে লম্ব টানার উপায়টা বারবার আবার একবার বলছি, যে তোমার ভূমির দিকে 1, অর্থাৎ আমি এখানে 1-এ চলে এলাম, এবার লম্বর দিকে 1, লম্বর দিকে 1 মানে কি বললাম, ওপর দিকে 1 থেকে ওপর দিকে 1 সেমি যাও। কি করব, যে কোনো একটা দাগকে তুমি সে মনে হতে পারে যে 1 থেকে না টেনে, আমার যদি মনে হয় তুমি যদি বলো যে স্যার আমি 6-এর সঙ্গে সেট করব, তাহলে এখানে স্কেলের এই যে 6টার সঙ্গে 6-এর দাগের সঙ্গে হুবহু মিলল দাগটা, তারপর তুমি 1 থেকে এই যে এইখানে পয়েন্ট থেকে 1 ঘর উঠবে, তাহলে 6 থেকে 1 ঘর ওপর দিকে মানে 5 অবধি, তাহলে এই 5 অবধি উঠলে উঠে টেনে দিলে, মোট কথা এদিকেও 1 সেমি ওপর দিকেও 1 সেমি টানা হলো। টানার পরে এবার তুমি কি করবে, এটাকে জুড়ে দিলে, তাহলে ত্রিভুজ তৈরি হয়ে গেল। এটার মান হলো √ 2, এটার মান কি হলো √ 2। তাহলে স্যার √ 2টা তো ওইখানে তৈরি হলো, এবার সেটাকে সংখ্যা রেখায় আনতে হবে। তার জন্য কি করব, এই যে এই ব্যাসার্ধটাকে নিয়ে এই 0-তে বসিয়ে এই ব্যাসার্ধটাকে নিয়ে কি করব, এটাকে নিয়ে কী করবো, এরপরে টেনে দেবো, এই যে এই যে জায়গাটা হলো, এই জায়গাটাই হলো √ 2। এবার তাহলে √ 3 কী করে করব, তাহলে √ 3 মানে কত, 2 + 1,
2 মানে আবার কার স্কোয়ার, √2 এর স্কোয়ার প্লাস 1 মানে কার, তো 1 স্কোয়ার। তাহলে এবার তোমাকে আবার এই √2টাকে এখানে আগে স্থাপন করতে হবে। একটা এখন যেমন আছে রেখে দাও। তাহলে এই √2টাকে যদি আবার করতে যাই, √2 মানে আবার কি 1 প্লাস 1, তাই তো, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে √3 করতে গেলে প্রথমে কি করতে হবে? আচ্ছা, আমি এবার এইখানে তোমাদের একটু বড় বড় গ্যাপ নিয়ে করে দেখাচ্ছি। ধরো আমি 2 সেমি করে গ্যাপ নিচ্ছি। স্কেলটা এমন অস্পষ্ট নয়, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যা হয়েছে মোটামুটি বোঝা যাচ্ছে। ধরো এটাকে 0 লিখলাম, এটা 1, এটা 2। এবার দেখো, তাহলে √3 সমান 2 প্লাস 1, 2টাকে আবার কি লিখতে পারি, √2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আবার √2টাকে কি লিখতে পারি, √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আমার প্রথম কাজ হবে এটাকে পুট করা। তাহলে এদিকে 1 মানে এইটা, ওপর দিকে 1। তাহলে আমি দেখো প্রত্যেকটা 1 ঘর মানে কি 2 করে নিলাম, তো আমি তো 2 সেমি করে নিলাম। তাহলে ওপর দিকেও আমাকে এবার কত উঠতে হবে, 2 সেমি। কীভাবে উঠতে হবে, লম্ব হবে। টেরামাঙ্গা করে দিলে হবে না, লম্ব। লম্ব মানে বারবার আমি কি বলছি, যে কোনো এই যে দাগের সঙ্গে, এই যে 0, 1, 2, যে কোনো একটা দাগের সঙ্গে আমাকে হুবহু মেলাতে হবে। কোন দাগটা না, এই যে পেনের দাগটা যাচ্ছে, এই যে পেনের দাগটা যাচ্ছে, এই পেনের দাগের সঙ্গে যে কোনো একটা দাগকে তুমি হুবহু মেলাও। মিলিয়ে এবার ওপর দিকে 2 ঘর, এটাই তো আমি 1 নিয়েছিলাম। তাহলে দেখো এদিকটাও যতটা, এদিকটাও ততটা হলো। এবার এই যে এটা টানা হলো, এটা হলো কি √2, এটা হলো কি √2। এবার আমার এখানে করতে হবে কত, আবার বলো, √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ ভূমিটা হবে √2, লম্বটা হবে 1। তাহলে ভূমিটা √2। এবার এখান থেকে আবার লম্ব, এখান থেকে এবার লম্ব কি, অনেকে কি করে আবার ঠিক এরকমভাবে বসছেই আরও 1 টেনে দেয়, তাহলেই সে 0 পাবে। তাকে এইটার সঙ্গে লম্ব, এই যে এই দাগটার সঙ্গে। তাহলে এবার আমি কীরকমভাবে স্কেলটা বসাবো, এই স্কেলটা এমনভাবে বসাবো যাতে এই দাগটা, এই যে দাগটা, এই যে √2 দাগটা, এর সঙ্গে যাতে হুবহু মিলে যায়। দেখো দেখো হুবহু মিলে গেছে 11 ঘরটা। তাহলে এবার এখান থেকে আবার আমি 1 ঘর মানে 1 সেমি নেবো। এখানে 1 সেমি মানে 2 ঘর নিয়েছি, তাই 2 ঘর। বোঝা গেল, হ্যাঁ কি না? তাহলে এটা আবার 1 হলো। এবার আবার কি করব, এটাকে আমি টানবো, টেনে কি করব, এই যে কম্পাসটা বসিয়ে এইটা টেনে দিলাম। তাহলে এখানটা হয়ে গেল কত, √3। বোঝা গেল?